মঙ্গলসূত্র ৩৮ প্রকার মঙ্গলের মাধ্যমে সর্বাঙ্গীন কল্যাণের পথনির্দেশ। বৌদ্ধ ধর্মের এক অমূল্য রত্ন হল মঙ্গলসূত্র। এটি ত্রিপিটকের ক্ষুদ্দক নিকায়ের অন্তর্গত ক্ষুদ্দক পাঠ এবং সূত্তনিপাতে সংকলিত হয়েছে। এই সূত্রের প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময় দেবতা ও মনুষ্যলোকে মঙ্গল কি তা নিয়ে দীর্ঘ ১২ বছর ধরে বিতর্ক চলছিল। কোনটি প্রকৃত মঙ্গল, ধনসম্পদ, খ্যাতি, নাকি বিশেষ কোনো মাঙ্গলিক চিহ্ন? এই বিতর্কের সমাধান করতে না পেরে একজন দেবতা স্বয়ং ভগবান বুদ্ধের শরণাপন্ন হন এবং তাকে জিজ্ঞাসা করেন, দেবতা ও মনুষ্যগণ বহু বছর ধরে মঙ্গলের আকাঙ্ক্ষা করে আসছেন, কিন্তু কেউই এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করতে পারেননি। হে ভগবান, আপনি বলুন, উত্তম মঙ্গল কি? এর উত্তরে ভগবান বুদ্ধ প্রচলিত লৌকিক ও কুসংস্কারাচ্ছন্ন ধারণাকে প্রত্যাখ্যান করে ৩৮ প্রকার কর্ম বা আচরণের কথা বলেন, যা অনুসরণ করলে ব্যক্তি ইহলৈকিক ও পারলৌকিক উভয় জীবনেই প্রকৃত কল্যাণ বা মঙ্গল লাভ করতে পারে। এই ৩৮ প্রকার মঙ্গলবাণী কেবল বৌদ্ধদের জন্য নয়, বরং এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এক শাশ্বত ও সার্বজনীন জীবন বিধান। মঙ্গলের প্রকৃত স্বরূপ। বুদ্ধের দেশিত মঙ্গল কোনো বাহ্যিক বস্তু, আচার অনুষ্ঠান বা অলৌকিক শক্তির ওপর নির্ভরশীল নয়। এটি সম্পূর্ণরূপে কর্মভিত্তিক। মঙ্গল হল সেই সব কুশলকর্ম বা আচরণ যা ব্যক্তির নৈতিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে এবং পরিণামে দুঃখমুক্তি ও পরম শান্তি অর্থাৎ নির্বাণ লাভে সহায়তা করে। এই ৩৮ প্রকার মঙ্গলকে একটি ক্রমবিন্যাস হিসেবে দেখা যেতে পারে, যা সাধারণ নৈতিক জীবন থেকে শুরু হয়ে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। ৩৮ প্রকার মঙ্গলের বিস্তারিত আলোচনা। মঙ্গলসূত্রে বর্ণিত ৩৮ প্রকার মঙ্গলকে প্রধানত ৪টি পর্যায়ে ভাগ করে আলোচনা করা যেতে পারে: ব্যক্তিগত জীবনের ভিত্তি স্থাপন, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন, নৈতিক ও মানসিক উৎকর্ষ সাধন এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জন। প্রথম পর্যায়ে ব্যক্তিগত জীবনের ভিত্তি স্থাপন, মঙ্গল ১ থেকে ৬। এই পর্যায়ের মঙ্গলগুলো একটি সুস্থ ও সুন্দর জীবনের ভিত্তি স্থাপন করে। ১. মূর্খদের সঙ্গত্যাগ। বাল বা মূর্খ বলতে এখানে কেবল জ্ঞানহীন ব্যক্তিকে বোঝানো হয়নি, বরং যারা পাপাচারে লিপ্ত, অকুশল কর্ম করে এবং অন্যকে বিপথে চালিত করে তাদের বোঝানো হয়েছে। এদের সঙ্গত্যাগ করা প্রথম মঙ্গল, কারণ অসৎসঙ্গ মানুষের চিন্তাভাবনা ও কর্মকে কলুষিত করে। ২. জ্ঞানীদের সাহচর্য লাভ। জ্ঞানী বা পণ্ডিত হলেন তারা যারা শীল, সমাধি ও প্রজ্ঞার অনুশীলন করেন। তাদের সাহচর্যে এলে সৎ পরামর্শ, অনুপ্রেরণা এবং সঠিক পথের দিশা পাওয়া যায়, যা জীবনের উন্নতিতে অপরিহার্য। ৩. পূজনীয় ব্যক্তির পূজা। এখানে পূজা বলতে অন্ধভক্তি বা আরাধনা বোঝানো হয়নি, বরং মাতাপিতা, গুরুজন, শীলবান ভিক্ষু বা সজ্জন ব্যক্তির প্রতি শ্রদ্ধা, সম্মান ও সেবাযত্ন করাকে বোঝানো হয়েছে। এটি বিনয় ও কৃতজ্ঞতার প্রকাশ। ৪. উপযুক্ত স্থানে বসবাস করা। যে স্থানে সৎ ও জ্ঞানী মানুষের বসবাস, যেখানে ধর্মচর্চার সুযোগ রয়েছে এবং জীবনধারণের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান, সেইরূপ স্থানে বসবাস করা একটি মঙ্গল, কারণ পরিবেশ মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫. পূর্বজন্মের অর্জিত পুণ্য। অতীত জীবনে কৃত কুশলকর্মের ফলই হল পুণ্য। এই পুণ্য বর্তমান জীবনে ভালো সুযোগ, সুস্থ শরীর এবং ধর্মলাভের অনুকূল পরিস্থিতি তৈরি করে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে বর্তমানের সৎকর্মই ভবিষ্যতের ভিত্তি। ৬. নিজেকে সৎ পথে পরিচালিত করা। বাইরের সমস্ত অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও ব্যক্তি যদি নিজেকে সৎ পথে চালনা না করে, তবে তার পতন অনিবার্য। তাই আত্মপর্যালোচনা, আত্মসংযম এবং নিজেকে কুশলকর্মে নিয়োজিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করা একটি উত্তম মঙ্গল। দ্বিতীয় পর্যায়ে পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন। মঙ্গল ৭ থেকে ১৭। এই পর্যায়ের মঙ্গলগুলো ব্যক্তিকে পরিবার ও সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করে। ৭. বহুশাস্ত্রে পাণ্ডিত্য। কেবল ধর্মীয় জ্ঞান নয়,
জীবনধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করাও একটি মঙ্গল। এটি ব্যক্তিকে বিচক্ষণ ও স্বাবলম্বী করে তোলে। ৮ শিল্পবিদ্যায় পারদর্শিতা, যে কোনো একটি কারিগরি বা বৃত্তিমূলক বিদ্যায় দক্ষতা অর্জন করা যা সৎভাবে জীবিকা নির্বাহে সহায়তা করে, তাও একটি মঙ্গল। ৯ সুশিক্ষিত বিনয়, জ্ঞান ও দক্ষতার পাশাপাশি কায়িক, বাচনিক ও মানসিক বিনয় বা শৃঙ্খলা থাকা অপরিহার্য। সুশৃঙ্খল আচরণ ব্যক্তিকে সমাজে শ্রদ্ধার পাত্র করে তোলে। ১০ সুভাষিত বাক্য, সত্য, নম্র, প্রীতিকর এবং অর্থপূর্ণ বাক্য ব্যবহার করা একটি শ্রেষ্ঠ মঙ্গল, কারণ বাক্যই মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন বা নষ্ট করার অন্যতম মাধ্যম। ১১ মাতাপিতার সেবা, মাতাপিতাকে পরম শ্রদ্ধার আসনে রেখে তাদের ভরণপোষণ ও সেবাযত্ন করা সন্তানের পবিত্র দায়িত্ব এবং অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল। ১২ স্ত্রীপুত্রের প্রতিপালন, নিজ স্ত্রী ও ছেলেমেয়েদের প্রতি দায়িত্বশীল হওয়া, তাদের ভরণপোষণ, শিক্ষা ও নৈতিক বিকাশে সহায়তা করা গৃহের জন্য একটি গুরুত্বপূর্ণ মঙ্গল। ১৩ নির্ঝঞ্ঝাট কর্ম, এমন পেশা বা কর্মে নিযুক্ত থাকা যা সৎ, নির্দোষ এবং যা অন্যের ক্ষতির কারণ হয় না, তা মঙ্গল। ১৪ দান করা, লোভ ত্যাগ করে নিঃস্বার্থভাবে অভাবী বা গুণী ব্যক্তিকে প্রয়োজনীয় বস্তু দান করা একটি মহৎ মঙ্গল। দান চিত্তকে উদার ও নির্মল করে। ১৫ ধর্মানুসারে জীবনযাপন, দশবিধ কুশল কর্মপথে জীবন পরিচালনা করা, অর্থাৎ কায়িক, বাচনিক ও মানসিকভাবে ধর্ম অনুসরণ করা। ১৬ জ্ঞাতিদের প্রতি কর্তব্য পালন, কেবল নিজের পরিবার নয়, আত্মীয় স্বজনের বিপদে আপদে সাহায্য করা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও মঙ্গলজনক। ১৭ অনিন্দনীয় কর্ম করা, এমন সব কাজ করা যা সমাজের চোখে নির্দোষ ও প্রশংসনীয় এবং যা নিজের বিবেকের কাছেও পরিচ্ছন্ন। তৃতীয় পর্যায়ে নৈতিক ও মানসিক উৎকর্ষ সাধন, মঙ্গল ১৮ থেকে ২৫। এই পর্যায়ের মঙ্গলগুলো ব্যক্তির অভ্যন্তরীণ বা মানসিক গুণাবলীর বিকাশে সহায়ক। ১৮ পাপ থেকে বিরত থাকা, মন থেকে পাপকর্মের প্রতি অনাগ্রহ তৈরি করা এবং সচেতনভাবে তা থেকে দূরে থাকা। ২০ মাদকদ্রব্য থেকে সংযম, সকল প্রকার মাদক যা প্রমত্ততা ও অপ্রমাদের জন্ম দেয় তা থেকে বিরত থাকা, কারণ এটি শীল ও প্রজ্ঞার পথে প্রধান অন্তরায়। ২০ কুশল ধর্মে অপ্রমত্ত থাকা, কুশল বা সৎকর্ম অনুশীলনে সর্বদা সজাগ ও উদ্যোগী থাকা। ২১ গৌরব বা শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি গৌরব বা শ্রদ্ধাবোধ পোষণ করা। ২২ নিবাত চ বা বিনয়ী বা নিরহংকার হওয়া, অহংকার ত্যাগ করে নম্র ও বিনয়ী হওয়া। ২৩ সন্তুষ্টি, অল্পে তুষ্ট থাকা এবং যা আছে তা নিয়েই সুখী থাকার অভ্যাস করা। ২৪ কৃতজ্ঞতা, অন্যের উপকারের কথা স্মরণ রাখা এবং সুযোগ পেলে তার প্রতিদান দেওয়া। ২৫ উপযুক্ত সময় ধর্মশ্রবণ, উপযুক্ত সময়ে জ্ঞানী ব্যক্তির নিকট ধর্মালোচনা শ্রবণ করা যা প্রজ্ঞার উন্মেষ ঘটায়। ২৬ ক্ষান্তি বা ধৈর্য, প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকা, সহনশীল হওয়া এবং প্রতিশোধ পরায়ণ না হওয়া। ২৭ উপদেশ গ্রহণে নম্রতা, উপদেশ শোনার মতো ধৈর্য থাকা এবং গঠনমূলক সমালোচনা সহজে গ্রহণ করার মানসিকতা। ২৮ শ্রমণ বা সাধুদের দর্শন করা, শীলবান ও প্রজ্ঞাবান ভিক্ষু বা সাধুসজ্জনের দর্শন লাভ করা এবং তাদের সংস্পর্শে আসা। ২৯ উপযুক্ত সময় ধর্মালোচনা, ধর্ম বিষয়ে আলোচনা বা সৎ প্রসঙ্গ উত্থাপন করা যা জ্ঞানের গভীরতা বৃদ্ধি করে। ৩০ তপস্যা বা আত্মসংযম, ক্লেশ বা পাপ দূর করার উদ্দেশ্যে ইন্দ্রিয় সংযম অনুশীলন করা। ৩১ ব্রহ্মচর্যাঞ্চ, ব্রহ্মচর্য পালন করা, অষ্টাঙ্গ মার্গ অনুসরণ করে পবিত্র জীবনযাপন করা, সর্বোচ্চ স্তরে এর অর্থ মৈথুন থেকে সম্পূর্ণ বিরত থাকা। ৩২ আর্য সত্য দর্শন, দুঃখ, দুঃখের কারণ, দুঃখে নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়, এই চতুরার্য সত্যকে সম্যকভাবে দর্শন বা উপলব্ধি করা। ৩৩ নির্বাণ সাক্ষাৎকার, সমস্ত তৃষ্ণা, আসক্তি ও দুঃখের অবসান ঘটিয়ে পরম শান্ত অবস্থা অর্থাৎ নির্বাণকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা। ৩৪ থেকে ৩৮ লোকধর্মে অবিচল চিত্ত,
নির্বাণপ্রাপ্ত ব্যক্তির মানসিক অবস্থাকে এই 5টি মঙ্গলের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। লোকধর্মে অবিচল থাকা, লাভ ক্ষতি, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই 8 প্রকার লোকধর্মের সংস্পর্শে এসেও যার চিত্ত কম্পিত হয় না। শোকহীন, প্রিয় বস্তুর বিয়োগেও যিনি শোকাতুর হান না। বিরজ বা ক্লেশমুক্ত, যার চিত্ত রাগ, দেশ, মোহ ইত্যাদি ক্লেশ থেকে সম্পূর্ণ মুক্ত। ক্ষেম বা ভয়হীন, যিনি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে পরম নিরাপত্তা লাভ করেছেন। এই 38 প্রকার মঙ্গলকার্য সম্পন্ন করার পর বুদ্ধ শেষে বলেন, এইরূপ মঙ্গলকার্য সম্পাদন করে তারা সর্বত্র অপরাজিত থাকেন এবং সর্বাঙ্গীন কল্যাণ লাভ করেন। এটাই তাদের জন্য উত্তম মঙ্গল। উপসংহার: মঙ্গল সূত্র কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এটি একটি ধাপে ধাপে অগ্রসর হওয়ার পথনির্দেশ, যা সাধারণ সামাজিক নীতিবোধ থেকে শুরু করে মানুষকে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর নির্বাণ পর্যন্ত পৌঁছে দেয়। এর আবেদন সার্বজনীন ও কালজয়ী। আজকের এই জটিল ও সংঘাতময় বিশ্বে মঙ্গলসূত্রে বর্ণিত এই 38 প্রকার মঙ্গলবাণী অনুসরণ করলে ব্যক্তি, পরিবার, সমাজ তথা সমগ্র বিশ্বে প্রকৃত শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। এটি ভগবান বুদ্ধের দেওয়া মানবজাতির জন্য শ্রেষ্ঠ উপহার।